খারাপ সময় আর অসুস্থতা না আসলে কে আপন কে পর না বোঝা যায় না। আপন পরের পার্থক্যটা তুমি তখনই বুঝবে যখন তুমি অসুস্থতা বা তোমার খারাপ সময়টা চলবে। কারণ তোমার সুসময়ের সঙ্গী দেখবে অনেকেই থাকে, কিন্তু তোমার দুঃখের সময়ের সঙ্গী কেউ হতে কিন্তু চায় না। ওই হাতে গোনা এক দুইটা মানুষই কিন্তু হয়। কারণ তোমার খারাপ সময়টা আসলে তখনই কিন্তু তুমি মানুষ চিনতে পারবে। আর তোমার সুসময়ে তো বললামই অনেক মানুষকে পাশে পাবে। তো যাক, আমি মনে করি আমার খারাপ সময়ে যে আমার পাশে থাকবে সেই মানুষগুলোর কথা না জীবনেও কিন্তু ভুলতে নেই। তো এদিকে দেখো, আমাদের এখানে দিয়েছে কালকে অনেকটা পরিমাণে বৃষ্টি। কাল রাত্রিবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছিল, তারপর মাঝখানে বদ্ধ ছিল, আবারও তো সেই সকাল সকাল বৃষ্টি হয়েছে। তো আমি ঘুম থেকে উঠে একটু বাইরে বেরোলাম যে গাছ বস্তু ঠিক ঠিকঠাক আছে কি না। তারপর এদিকে মুখ টুক ধুয়ে নিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য এবার করে নিচ্ছি চা। আর তোমাদের দাদাভাই এদিকে ঘুম থেকে উঠে বললো ও এখন বিছানাটা ঠিকঠাক করছে। কোনো দিন তোমাদের দাদাভাইও করে, বেশিরভাগ সময় তো আমি করি। তবে এখন যেহেতু কতদিন যাবত আমার শরীরটা খারাপ, তার জন্য তোমাদের দাদাভাই কিন্তু আমাকে অনেক কাজ করে দিচ্ছে, জানো তো। বাবার বাড়িতে রাজকন্যা কিন্তু সারা জীবনেই কিন্তু বাবার মেয়েটা রাজকন্যা হয়ে থাকে, কিন্তু শ্বশুর বাড়িতে এসে বরের রাজরানী হওয়া যায় একমাত্র বর যদি ভালো হয় তাহলেই। ভালো সময়ে তো আমার বর আমাকে যতটুকু পারে কিছু কিছু হেল্প করে, তারপরেও অতটাও না। কিন্তু অসুস্থতায় হওয়াতে এখন বুঝছি, আর আগেও আমি বুঝেছি যে কত দিকে যে ও আমার খেয়াল রাখছে বা আমার একটু কাজকর্মের দিকে ও আমাকে হেল্প করে দিচ্ছে। যদিও সারাদিন তো আর বাড়িতে থাকে না, ওকে তো আবার দোকানেও যেতে লাগবে, দোকানেও করতে লাগবে। কারণ শুধু তো ঘরে বসে বউর কাজ করলে হবে না, যেটা দিয়ে আমার সংসার চলে সেটা দোকানটা, তো ওইদিকে তো আমার করতে লাগবে বলো। তারপরেও তোমাদের দাদাভাই কিন্তু আমাকে অনেকটা হেল্প করছে, জানো তো। এই জন্য আমি মনে করি এবার হাজব্যান্ডের যখন হবে তখন আমারও দেখতে লাগবে, আমার হলে হাজব্যান্ডও দেখবে। তো দুজনেরই কিন্তু দরকার। আর ওই যে বললাম শ্বশুরবাড়িতে রাজরানী হয়ে থাকা যে একমাত্র ভালো বর পেলেই। তো যাক, জীবনের কিছু খারাপ সময় না আসলে না মানুষকে চেনা যেত না। খারাপ সময় এসেছে বলেই কিন্তু মানুষকে চিনতে পারছি, জানতে পারছি। আজকাল কি বলো তো, মানুষের জন্য তুমি যত করতে পারবে, যতদিন করতে পারবে ততদিনই তুমি ভালো থাকবে। তুমি যখন কিছু করতে পারবে না তখন দেখবে তুমি খারাপ হয়ে যাবে। এটাই হলো গিয়ে মানুষের নিয়ম। স্বার্থ যতদিন থাকবে তখন তোমাকে চিনবে, স্বার্থ ফুরিয়ে গেলে তখন তোমাকে আবার চিনবে না। তো আমার আবার ওইসব মানুষ থেকে না আমার দূরে থাকতেই ভালো লাগে। কারণ যে স্বার্থের বিনিময়ে ওর সাথে মিশতে পছন্দ করে, স্বার্থ ফুরিয়ে গেলে আবার চিনে না, ওইসব মানুষের থেকে দূরে থাকা কিন্তু খুব ভালো। জীবনের অনেক খারাপ সময় এসেছে জীবনে, তারপর খারাপ সময় কাটিয়ে আবার ভালো সময় এসেছে। সুখ দুঃখ নিয়েই তো জীবন, বলো। কারোর জীবনে দুঃখ সারা জীবন থাকে না, সুখও থাকে না। সুখ দুঃখ মিলেই কিন্তু জীবন। তো খারাপ সময়ে না অনেক তো দেখেছি, অনেক করেছি, বা এখনকার যে আমার সমস্যাটা ওইটাতেও এখন বুঝেছি, অনেক মানুষ চিনছি, জানছি, বুঝতে পারছি। ওই সময়ে কি বুঝতে পারি বলো তো, নিজের হাজব্যান্ড, নিজের মা বাবা এইসব ছাড়া না কেউ আপন হয় না। বিশেষ করে অসুস্থতা থাকলে দেখবে তখন বোঝা যায় কে তোমার কি খেয়াল রাখছে বা কে তোমার খোঁজ নিচ্ছে না নাকি। তা আমি মনে করি একটা মেয়ের কাছে নিজের মা বাবা আর হাজব্যান্ড ছাড়া না কেউই আপন হয় না। সব সময় দেখবে তোমার আপন এইজন ওইজন, এইজন তোমার করছে, ওইজন তোমার কদর করছে। কি বলো তো, আমি মনে করি যখন ওদের স্বার্থ শেষ হয়ে যাবে তখন দেখবে তোমার কিন্তু করবে না। আর তোমার খারাপ সময় বোঝা যায় কোন মানুষটা তোমার সাথে কী রকম আচরণটা করছে। যাই হোক, জীবনের অনেক কিছু গল্প তোমাদের সাথে বলে ফেললাম, তো এগুলো মনেও আনতে চাই না। আমি একটাই বিশ্বাস করি, ভগবানের আশীর্বাদ মাথায় যদি থাকে তো খারাপ সময়ও কাটিয়ে ফেলতে পারবো, ভালো দিনও আসবে, শরীরটাও ঠিক হয়ে যাবে। তো ভগবান আমাদের পাশে থাকলেই হবে, এটাই আমি মনে করি। তো এদিকে দেখো, এবারে সকাল সকাল তো এদিকে মেশিনে দিয়ে দিয়েছিলাম কাপড়, আর এদিকে এখন আমি বিস্কিটটা নিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাইকে চা করে দিলাম, আর বাসনগুলো গুছিয়ে রাখা হয়েছে। কাল রাত্রিবেলায় আমাদের খাওয়া হয়নি, কারণ কালকে রাত্রিবেলায় দুপুরবেলায় তো বড় রান্না করেছিল, সয়াবিনটা না বেশি একটা টেস্ট হয়নি। তো সন্ধ্যাবেলায় তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো ম্যাগি তো আমরা অতটা খাই না, মাঝে মধ্যে খাই। আর কালকে আবার করেছিলাম 3 প্যাকেট ম্যাগি খেয়ে তো একদম যেন পুরো গ্যাস হয়ে আছে। না তোমাদের দাদাভাই খেয়েছে, না আমি খেয়েছি। আমি তো ম্যাগি খেয়ে ওই আমার রাত্রে আবার ওষুধ আছে, ওই 2টা বিস্কিট খেয়ে তারপর ওষুধটা আমার খেতে হয়েছে। এরকম অবস্থা। তো তাই জন্য সয়াবিন তরকারিও আছে, আর এখন ভাবছি ডিম রান্না করব। তো এদিকে দেখো, ডিমটা এখন নিয়ে নিচ্ছি, ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই আবার কাপড়গুলোকে আমাকে করে দিচ্ছে, ওই যে টেনে টেনে এর থেকে তুলতে লাগে। তো তো তোমাদের দাদাভাই বলছে এগুলো আমি না করতে ওই আমাকে করে দেবে, আর ও সকালবেলায় খেয়ে যাবে। তাই জন্য কিন্তু আমি আগে করছি, ডিমটাকে এদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ও তো সয়াবিন তরকারি দিয়ে খেতে পারবে, অতটাও চাপ নেই। ও বলছে আমি যেন আমার শরীরে চাপ দিয়ে যেত কোনো কাজ না করি, দরকার হলে টিফিন করে নেবে, এরকমটা বলছে। তো আমি তো জানি আমার বড়মশাই আবার টিফিন খেলে ওর আবার গ্যাসের সমস্যা হয়ে যায়। কালকেই ম্যাগি খেয়েই অবস্থা। তো
তো ওইদিকে আমাকে কাপড়গুলো ড্রাই করে দিল, আর আমি এদিকে কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। চেষ্টা করছি স্বাভাবিক জীবনের ফেরার, কিন্তু কি বলো তো, আমার শরীরটা যতদিনও ঠিকঠাক না হবে, আমার মন চাইলেও না আমি স্বাভাবিক জীবনে মানে ফিরতে পারবো না। ওই যে দিনগুলো ছিল, ওই যে মানে ভিডিও করা, এখনও ভিডিও করছি, কারণ ওই যে ভিডিও যদি না করি তাহলে তো আমার চ্যানেলটা আরও একদম হয়ে যাবে, রিচ ডাউন হয়ে যাবে। এমনিতে আগে বুঝতাম না, অনেকটা ভুলভ্রান্তি করে নিয়েছিলাম। তো চেষ্টা করি একটু একটু করেও যাতে নিজের ভুলগুলোকে ঠিক করে এখন আর ভুল যাতে আমি না করি। তো সেই জন্য না ওই প্রত্যেক দিনই চেষ্টা করছি শরীর খারাপ থাকা সত্ত্বেও একটু একটু করে ভিডিও দেওয়ার। তবে মাঝখানে কিন্তু আমি মানে কালকে যে ব্লগ কিন্তু আমি বানাইনি, কালকে মঙ্গলবার ছিল, কালকে পুরো একদম রেস্ট নিয়েছি, না মোবাইলের কাজ করেছি না আগের ভিডিওগুলো ছিল। তো আগের ভিডিওগুলোই কিন্তু মিলিয়ে মিলিয়ে তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো আজকে আবারও কিন্তু ব্লগ করছি। ওই যেহেতু শরীরটা খারাপ যাচ্ছে, তাই জন্য কী করি বলো তো, ওই একদিনই রেস্ট নিয়ে তারপর করি। ওই আমার আগের ব্লগগুলো আছে বলে তোমরা কিন্তু প্রত্যেক দিন মানে পেয়ে যাচ্ছ। তো এদিকে দেখো এবারে কাপড়গুলো মেলে দিচ্ছি, বেশ কতগুলো কাপড় চোপড় হয়েছে। ওই যে বললাম, ঘরের মহিলা মানুষের কিচ্ছু হলে না ঘর সংসার যেন পুরো কানা হয়ে যায়, এরকম অচল হয়ে পড়ে। কাপড় চোপড় এদিকে পরে আছে, তারপর এদিকে এটা ওটা অনেক কাজ। তো যতটুকু মানে করার আমি যতটুকু করতে পারি ততটুকু তো করবই, আর যতটুকু পারবো না ওগুলো তো করবো না, থাক আমার শরীর আগে ঠিকঠাক হয়ে যাক, তারপর গিয়ে কিন্তু আমি করব। এখন আর আমি না কাজকে প্রাধান্য দিচ্ছি না, এখন আমি আমার শরীরকে প্রাধান্য দিচ্ছি। শরীরে এরকমই একটা সমস্যা চলছে, এখন আমার কাজ করলেই সেই সমস্যাটা আরও বেড়ে যাবে। বেড়ে যাবে কি, এমনিতে তো চলছে, ওষুধ তো খাচ্ছি, তারপরেও তো ঠিকঠাক হচ্ছে না। মানে কত কিছু যে করছে, তোমাদের দাদাভাই যেন পাগল পাগল হয়ে যাচ্ছে, এটা ওটা যেটা বলছে। তো যাক, আর এক সপ্তাহ পরেই আমার আবার আছে, অনেকগুলো টেস্ট, তারপর সোনোগ্রাফি, অনেক কিছু আছে, ওগুলো মানে করলে তাহলে বোঝা যাবে যে কোনো কিছু বড় কিছু হয়েছে কি না। তো ভগবানের কাছে একটাই মানে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি যে বড় কোনো কিছু যাতে না হয়, ভগবানের আশীর্বাদের হাতটা যেন আমাদের মাথায় থাকে, যাতে এমনিতে আমার ওষুধ খেয়ে যেন আমার সমস্যাটা চলে যায়, আর যাতে কোনো প্রবলেম না হয়, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো এদিকে দেখো এবারে কাপড়গুলো তো একটা একটা করে মেলে দিচ্ছি, তারপর এদিকে দেখি ভাতটা হয়ে গেছে। এবারে ভাতটাকে আমি এখন জায়গা মতো রাখবো। আর তোমাদের দাদাভাই গেল আমাদের পাড়ার দোকানে, ওই আমার এক দুটা জিনিস লাগবে, তো তাই জন্য ওইগুলো গেল আনতে। আর আমি এদিকে ভাত তো হয়ে গেছে, ভাতটা নামিয়ে রাখলাম। আর এই যে দেখো তোমাদের দাদাভাই নিয়ে আসলো এখানে জিরের প্যাকেট। বাপরে বাপ, জিরের যে কী দাম! এটা নাকি 160 টাকা নিয়েছে, এটার প্যাকেটের গায়ে দেখি লেখা 165 টাকা। তো এখন থেকে ভাবছি জিরা এমনিতে এনে তারপর গুঁড়ো করে খাবো, তাহলে ওইটা বেশি একটা খেতেও লাগবে না। আর এগুলোর সাথে তো অনেক কিছু মিক্সড করে এত পরিমাণে জিরের দাম। আর এদিকে আমার বাসন মাজার সাবানও শেষ, তাই জন্য বললাম আমার ঘরে তো সবসময় ওই পতঞ্জলি সাবানটা নিয়ে আসে, ওইটা খুব ভালো, তো ওইটা আবার এখানে নেই, তাই জন্য এই সাবানটাই 3টা নিয়ে এসেছে। আর এদিকে নিয়ে এসেছে পেঁয়াজ। তো এদিকে জিরাটা দেখো এখন নিয়ে নিচ্ছি কৌটোটার মধ্যে, আর অর্ধেকটা জিরা রেখে দেবো, কারণ এতটা জিরা তো আর এটার মধ্যে হবে না, তো অর্ধেকটা প্যাকেটের মধ্যে কিন্তু আমি রেখে দেবো। তো চলো এবারে রান্নাটা বসাই। এখন বাজে 9টা 19। তো ভাত রান্না কমপ্লিট করলাম, এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছি, দেখলেই তো ডিমটাতে সেদ্ধ বসিয়েছিলাম। তো ডিম সেদ্ধ আমার হয়ে গেছে। এদিকে এখন ওই যে কালকের সয়াবিন আছে, তারও তোমাদেরকে দেখাই। কালকের সয়াবিন রান্না হয়েছিল দুপুরের জন্য, তো কালকের সয়াবিনটা না ভালো হয়নি, না লবণ হয়েছে না ঝাল হয়েছে, মানে টেস্টি যেন লাগেনি। তো এখানে তাই আমি একটুখানি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, কারণ এমনিতে তো খালি করার মতো করলে তো আবার এটা হবে না, তো একটুখানি তেল পেঁয়াজ দিয়ে, তারপর একটুখানি লঙ্কার গুঁড়ো, তারপর লবণ, তারপর একটুখানি জিরের গুঁড়ো, জিরেটাও কম হয়েছিল, তো এটা দিয়ে ভালো করে আবার এটাকে কিন্তু কষিয়ে নেব। এই যে দেখো একদমই ভালো হয়নি, তো তাই জন্য এখন এটাকে মানে না হলে তো ফেলতে লাগবে, তাই জন্য কিন্তু এটা করছি যাতে খাওয়া যায়, নষ্ট না হয়। ঘরের মহিলাদের যখন শরীর খারাপ হয় তখন কি বলো তো, একটা কথাই আছে, পুরো সংসার নাকি কানা হয়, তো এইরকমই। তো কদিন যাবতে আমার বড় রান্না করছে, আমিও করছি। তো মঙ্গলবার বলে কালকে তো বাড়িতে ছিল, না হলে তো দোকানে চলে যায়, আবার আস্তে আস্তে সেই বিকেলবেলা। তো কালকে সয়াবিন রান্নাটা আমার বর করেছিল। ওরা তো এবার মাংস রান্নাটাও ভালো হয়, তারপর মাছও রান্না মানে করতে পারে, কিন্তু ওই যে সব কিছু দিয়ে যে করা ওইটা আবার মানে পারে না। তো সয়াবিন রান্নাটা না একদমই ভালো হয়নি, তাই জন্য এটাকে কিন্তু এখন ঠিক করছে। ওই যে বললে মহিলা মানুষের কোনো কিছু হলে সংসারে যেন কীরকম হয়ে যায়, তো সেম এমন চলছে কতদিন যাবত। বাজা দিয়ে খাওয়া হচ্ছে, রাতেও বাজা দিয়ে খাওয়া হচ্ছে, শরীর ভালো না আর খেতে তো লাগবেই বলো। তবে আমি মনে করি একটা সংসারে পুরুষ মহিলা দুজনের গুরুত্ব কিন্তু সমান। কথা বলতে গিয়ে এদিকে দেখো মশলা একদম করে ফেলছি। এখন মশলাটা তো কষিয়ে নিলাম, এবার সয়াবিনটাকে দিয়ে দিই, একদম কষিয়ে নেব সয়াবিনটাকে। তাহলে কিন্তু হাতে মেখে কিন্তু সয়াবিনটা রান্না করেছিলাম, হাতে মাখার সয়াবিনটা খুব টেস্ট হয়, আমাদের দাদাভাইও খেতে পছন্দ করে, আমারও ভালো লাগে। তো এখন এটাকে দেখো এই যে এইভাবে এখন নেব কষিয়ে,
আর তখন যে বলছিলাম যে একটা সংসারে পুরুষ মহিলা দুজনেরই গুরুত্ব সমান, কারণটা হলো গিয়ে একটা মহিলা মানুষ সংসারে মানে মহিলা মানুষের কিছু হলে পুরো সংসারটা যেরকম কানা হয়ে যায়, একটা পুরুষ মানুষও যদি অসুস্থ হয় না, তখন দেখবে পুরো সংসারটা অচল হয়ে যায়। কারণ মহিলা মানুষ যেরকম রান্নাবান্না বলো, ঘর দূর মানে ইয়ে করা বলো, সংসার পরিপাটি রাখা হলো, এটা মহিলা মানুষের কাজ। তো একটা পুরুষ মানুষ যদি অসুস্থ থাকে, ইনকাম না করতে পারলে, তাহলে সংসারটা কীভাবে চলবে বলো? তার জন্য আমি মনে করি পুরুষ মহিলা দুজনেই কিন্তু গুরুত্বটা সমান। যদিও আজকাল পুরুষ মহিলা দুজনেই ইনকাম করে, তারপরেও যে সংসারে পুরুষের উপর মানে পুরুষের ইনকামের উপর মানে সংসারটা থাকে, তো সেই সংসারে তো পুরুষ অসুস্থ হয়ে গেলে পুরো সংসারটাই অচল। তার জন্য পুরুষ নারী দুজনেরই কিন্তু আমি মনে করি সংসারে মানে গুরুত্বটা সমান সমান আমি মনে করি। তো যাক, এদিকে চলো সয়াবিনটা এবারে কষিয়ে নিই ভালো করে। তারপর এদিকে আমি এখন ডিমটাও ছাড়িয়ে নেব। তোমাদের দাদাভাইকে দেখি সয়াবিন কষানো দিয়ে ও খেয়ে যেতে পারবে, আর ডিম রান্নাও তো একটু সময় লাগবে। আজকে বেশ অনেকগুলো কাপড় চোপড় ধোয়া হয়েছে, দেখলেই এগুলো আমার রান্না হতে হতে শুকিয়ে যাবে। সেই জন্য মানে কাজের আর ইয়ে নেই, এই কাজ যতটুকু পারছি করছি না, কাজের শেষ নেই। তোমাদের দাদাভাই কালকে আবার আরেকটা কাজ করেছিল, তোমাদেরকে পরে দেখাবো এটা কী করেছিল কালকে। ডিমগুলো তো খোসা ছাড়িয়ে নিলাম, আর এদিকে আমি ডিম রান্না করলে না এইভাবে ছুরি দিয়ে কিন্তু ডিমের গায়ে একটু এরকম চিরল করে দিই, তাহলে যাতে মশলাপাতি ডিমের গায়ে যায়, তাই জন্য। তো আজকে কিন্তু আমি ডিম পেঁয়াজি করব। আর এখন তো মিক্সার গ্রাইন্ডার ঠিকই হয়ে গেছে, এখন আর কোনো অসুবিধা নেই। যে কোনো রান্না ওই মশলা বাটার জন্য যেরকম অসুবিধা হয়ে যেত, তো শিলনোড়ায় বেটে তো খেতাম, কিন্তু এখন শরীর খারাপের চুটে কে আর শিলনোড়ায় বাটবে বলো? তো তাই জন্য এখন মিক্সার গ্রাইন্ডার যেহেতু ঠিকঠাক হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে। ভগবানও মনে হয় চাইছেন। আমারও শরীর খারাপ, এদিকে মিক্সার গ্রাইন্ডারও, মানে শরীর তখন এতটাও খারাপ ছিল না, মানে সমস্যাটা খালি শুধু দেখা দিয়েছিল। তখন থেকে ওই মিক্সার গ্রাইন্ডারটাও ঠিকঠাক হয়ে এসেছে বাড়িতে। যাক, মানে ভগবান তো জানতো আমার এরকম শরীরের অবস্থা হবে। তো যাক, এখন মশলাপাতি তো এর মধ্যেই করতে পারছি। এদিকে তো ডিম পেঁয়াজির ইয়েটা বসিয়ে দিয়েছি, আর এই ফাঁকে আমি আমার ঘরের কাজগুলো করে নিচ্ছি। কি বলো তো, আমি যেন আর মানে থাকতে পারছি না। এই যে টুকিটাকি একটু একটু করে কাজ, যেগুলো আমার উপর মানে বেশি চাপ না পড়ে, যেগুলো মনে করো একটা ভারের কাজ না, যে আমি মানে এটা করলে আমার মানে প্রেশারে আবার অন্য আরেকটা মানে ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্য আমি কিন্তু ওই যে কাজগুলো হালকা পাতলা, এই কাজগুলোই কিন্তু আমি মানে করছি। তো এদিকে দেখো, এবারে ফিল্টারটাও মুছে নিচ্ছি, আর এদিকে জানলাটাও একটুখানি মুছে দিয়েছি। আর এদিকে ওই যে গ্যাসের সামনে যে কারেন্টের সুইচ বোর্ডটা, যেখানে আমি আগে মশলাপাতি করতাম মিক্সার গ্রাইন্ডারে, এই সুইচ বোর্ডটাও মুছে দিয়েছি। এখন তো ইলেকট্রিক মানে ইন্ডাকশানটা এখানে ইয়ে করি, আর এয়ার ফ্রায়ারটা এই সুইচ বোর্ডটা থেকে ইয়ে করি। আর ওই যে বাদ বাকি ইয়েটা, ওই সাইড দিয়ে কিন্তু আমি আমাদের খাবার টেবিলের উপরে কিন্তু মিক্সার গ্রাইন্ডারের মশলাটা এখন করি। আর তোমাদের বলেছিলাম ডিম পেঁয়াজি বসিয়ে দিয়েছি, না গো, সয়াবিনটা কষিয়েছিলাম। আর এবারে দেখো তেলটা একটু বেশি করে দিয়েছি, কারণ যেহেতু মশলাটাও কষাবো। তো 4খানা ডিম দিয়ে দিয়েছি। এবারে ডিমটাকে ভেজে তুলে তারপর কিন্তু আমি মশলাটাও ভালো করে মানে একদম কষিয়ে ডিম পেঁয়াজিটা করব। আমার হাতের ডিম পেঁয়াজি আমি প্রশংসা করছি না, কিন্তু দুর্দান্ত লেভেলের হয়, জানো তো। তোমাদের দাদাভাইও বলে খুব কিন্তু ভালো হয় আমার হাতের ডিম পেঁয়াজিটা। তবে রান্না এরকম একটা জিনিস, সবসময় সবার হাতে তুমি যতই রাঁধুনি হও না কেন, তারপরেও দেখবে পাক্কা রাঁধুনি হলেও না সব দিন কিন্তু রান্নার টেস্ট সমান হয় না। জানি না আজকেরটি কীরকম হবে। আজকে মনে হচ্ছে একটু নিজের মনের মতো করে একটু রসিয়ে কষিয়ে রান্নাটা করি। এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। রান্নাঘরে একটা কাপড় কতদিন যাবত পরে আছে, এগুলোকে গরম জল দিয়ে একটু ভিজিয়ে ধুতে লাগবে, তো ধোয়া আর হচ্ছে না, তাই জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আমার ডিম পেঁয়াজি কিন্তু মোটামুটি হয়ে গেছে, লুকটা একবার দেখো। লাস্টে এখন ধনেপাতাটা দিয়েই কিন্তু আমি এখন নামিয়ে নেবো। ধনেপাতা তো দিয়ে দিলাম, আর এটার মধ্যে মশলার মধ্যে ওই যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়েছি, রসুন কিন্তু ছাড়া। আর এদিকে দিয়েছি তোমার এমনিতে ওই মিট মশলা দিয়েছি, গরম মশলাও দেওয়া যায়, আমি মিট মশলা দিলাম, আর কস্তুরি মেথি দিয়েছি, আর ধনেপাতা দিয়ে তো নামিয়ে নিলাম। আর এদিকে দেখো বালতির মধ্যে এখন গরম জলটা নিয়ে নিলাম, কারণ ওই যে কাপড়গুলো আছে রান্নাঘরে কবে ধরে এগুলো পড়ে আছে। শুধু আমার এই সমস্যাটার কারণে আমি এগুলো মানে ইয়ে করতে পারছি না। তো ঠাকুরকে মানে বারবার বলি, আমার একার সংসারে অনেক কাজ, তো বড় আমাকে কতদিন হেল্প করে দেবে বলো? আর অত কাজ কি আর পুরুষ মানুষেরা ইয়ে করতে পারে? কারণ ওদের তো বাইরে গিয়েও আবার ইয়ে করতে লাগবে,
শুধু তো ঘরে বসে থাকলে হবে না, তো আর এত কাজ খুঁটিনাটি কাজ না আমার বড় এগুলো করতেও পারবে না। ও যেরকম এগুলোকে গরম জল দিয়ে ইয়ে করা, এত কাজ তো পারবে না বলো। আর আমারও ভালো লাগে না। কালকে মঙ্গলবার ছিল, ও বাড়িতে থেকে আমাকে অনেক কাজ করে দিয়েছে। তোমাদেরকে আমি এই ভিডিওটাতে দেখাবো, না হলে নেক্সট ভিডিওতে দেখাবো। অনেকগুলো কাজ করে দিয়েছে কালকে, ও একা একা এগুলো কিন্তু করেছে। আমি যেহেতু কোনো কাজ করতে পারছি না। আর এই যে দেখছো এটা আর ওই বালতি একটা, এটা কিন্তু তোমাদের দাদাভাই ধুয়েছে। কালকে ওগুলোকে পেছনের রুম থেকে না বের করে ওই বাথরুমে নিয়ে রেখেছিল। আমি বলছি কি আমি ধুয়ে দেবো, তো ও স্নানে গেল, তো বলছে না না তোমার এগুলো ধুতে লাগবে না, আমিই ধুয়ে দেবো। তো তোমাদের দাদাভাই ধুয়ে দিল, আর আমি এগুলোকে এখন ইয়ে করে রাখলাম। যেহেতু ভিডিও করছি, একটু একটু ক্লিপ তো তোমাদের সাথে শেয়ার করতে লাগবে। আর বরমশা তো মানে সবসময় ভিডিওতে আসতে চাই না, তো তাই জন্য বরমশাকে দেখাতেও পারি না। ওই যে ধুয়ে ওটাকে ও সামনে এনে দিল, আমি এগুলোকে রোদে দিলাম, এভাবে কিন্তু করছি। তো এদিকে দেখো এবারে রান্নাবান্না তো শেষ, এবারে রান্নাঘরের এই সাইডটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এই সাইডটা একটু মুছে দিয়েছি, কারণ ওই যে পেঁয়াজ টিয়াজ এগুলো কাটাকুটি করলাম, তো আজকে আর বটি নিয়ে নিচে আর বসিনি। তো তাই জন্য ওই জায়গাটা একটু মুছে পরিষ্কার করে দিলাম। আর এই জায়গা তো আমার মোছা হয়ে গেছে। আর এদিকে দেখো এবারে ওই চালের ড্রামটাকে আমি মুছে নেব। ওই যে বললাম হালকা পাতলা যে কাজগুলো এগুলো করছি। আমি ভাবছি কবে আমার শরীরটা ঠিকঠাক হবে, আমি একটু ঠাকুরকে পুজো দেবো। আজকে কতটা দিন হয়ে গেল আমি ঠাকুরকে পুজোও দিতে পারছি না, তো ঠাকুরের পুজোটাও দেবো নিজের মনের মতো করে। কবে যে আমি ঠাকুরকে পুজো দিতে পারবো, ঠাকুরের জায়গাটাও কী অবস্থা হয়ে আছে। আমার শাশুড়িমা প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দিচ্ছে, ধূপ দেখাচ্ছে, তারপরেও তো একটু প্রসাদ টসাদ দিয়ে নিজে মানে একটু যদি পুজোটা না দিতে পারি কীরকম লাগে বলো। তো যাক, ঠাকুর যেদিন চাইবে সেদিন তো আমি অবশ্যই দিতে পারবো, শরীরটাকে ঠিকঠাক হয়ে যাক। আর এদিকে দেখো এবারে ওয়াশিং মেশিনের উপরটা আর নিচটা মুছে দিয়েছি। আর এবারে ফ্রিজটাও কিন্তু সাইড দিয়ে মুছে দিচ্ছি। কিছু কিছু কাজ যদি এখন মানে না করি না, এগুলো দেখবে পরে থাকবে। আর এবার একটাই মানে মনে দুঃখ কী বলো তো, ভেবেছিলাম বাপের বাড়িতে যাব, 2-3 দিনের জন্য হলো ভেবেছিলাম যাব। আমার বোন এসেছিলো তখন আমি যেতাম, কিন্তু ওই যে বোনও বাড়িতে আসলো, 1-2 দিন পর থেকে আমার কিন্তু সমস্যাটা শুরু হয়। তো তারপর অতটা গুরুত্ব ছিল না, আমার হাত ব্যথা ছিল। তারপর ভেবেছিলাম যাব কি যাব না, তারপরে তো ফাইনালি একদিন তো সকাল সকাল পুরোপুরি যাব বলে একদম প্ল্যান করে নিয়েছিলাম, ব্লগে দেখেছিলে। আচার বানিয়েছিলাম, পুরো প্রিপারেশান, রান্নাবান্না করে নিয়েছি। তারপর হঠাৎ করে আমার মানে শরীর খারাপ করে, তখন থেকে কিন্তু ওই সমস্যাটা মানে আমার যে প্রবলেমটা হচ্ছে আমার শরীরে, ওই প্রবলেমটাই কিন্তু তখন থেকে আস্তে আস্তে করে বাড়ছিল। ভাগ্যিস যায়নি, কারণ আমাদের এখানে না মন চাইলে যে তুমি হুটহাট করে ডাক্তার দেখিয়ে নিতে পারবে তা কিন্তু না। আমাদের এখানে লোকেরা এসে আমাদের এখানে মানে তেলিয়ামুড়া না হয় আগরতলা এসে কিন্তু ডাক্তার দেখায়। আর আমাদের এখানে তো মানে তেলিয়ামুড়াতে তো আগরতলার ডক্টররা এখানে এসে বসে, তো ওইখানে আমরা কিন্তু ডক্টর দেখাই। আমি যেখানে দেখিয়েছি ডক্টর, তো আমাদের এখানে তো আসে, কিন্তু আমাদের মানে আমার বাপের বাড়ির এখানে না এরকম নেই। বা তুমি ফট করে যে একটা ডাক্তারের সাথে বুঝে শুনে ওষুধ নিয়ে নিতে পারবে এরকমও কিন্তু নেই। তো ভাগ্যিস যায়নি, না হলে তো আমার আরও সমস্যা হতো, জার্নি পরে আরও সমস্যা হতো। ভাগ্যিস কিন্তু যায়নি। তো কী বলো তো, মনে হচ্ছে না আর আমি চৈত্র মাসে আর বাড়িতে যেতে পারবো না। হলে কিন্তু আমি তো বেড়ানোর সময় আমার হলো গিয়ে পৌষ মাস, চৈত্র মাস, তারপর তোমার এই কার্তিক মাসে সবসময় যেতে পারি না, যেহেতু আমাদের পুজোর ইয়েটা থাকে। না, কার্তিক মাসে যেতে পারি গো, আশ্বিন মানে ভাদ্র মাস হলে আমি যেতে পারি না, কার্তিক মাসে আচ্ছা যেতে পারি। তো এবার তো ভেবেছিলাম চৈত্র মাসে কয়েকদিনের জন্য হলো যাব, 3-4 দিনের জন্য হলেও যাব, কিন্তু আমার মনে হচ্ছে না আর যাওয়া হবে। কারণ আমার মানে শরীরের সমস্যাই তো এখন ঠিক হচ্ছে না। ঠিক হতে হতে দেখবে এদিকে আবার চৈত্র সংক্রান্তি চলে আসবে। যদিও এবারে সংক্রান্তির কাজ তো কোনো কিছুই হবে না, কারণ যেহেতু আমাদের ওষুধ যাওয়ার সময় সব কিছু পরিষ্কার করেছিলাম, তো এবার সংক্রান্তির কাজ তাই জন্য কোনো কিছুই করতে হবে না। আর যেগুলো মাকড়সার একটু একটু জাল, এটা যদি আমার শরীরটা ঠিকঠাক হয় তাহলে এমনিতে মাকড়সার জালগুলো ফেলে দেবো। ওই যে ঘর ঝাড়াঝুড়ি দিয়ে যে ইয়ে করা, ওইটা কিন্তু করব না। কারণ পৌষ মাসে একবার করলাম, মাঝে মাঘ মাসটা গেল, আবার ফাল্গুন মাস করলাম, এখন আবার চৈত্র মাস, তো এই মাসে তো মানে ইয়ে হয়নি, আবার চৈত্র মাসে আবার ইয়ে চলে আসলো। তো এগুলো কিন্তু করবো না। আর ঘরের বিছানাপত্র তো এটা সবসময় ধুতে হয়, এটা তো মানে ধুবই, না হলে অন্য কোনো কাজ কিন্তু আমি করব না। আর ঠাকুরের আসনের কাপড় চোপড়গুলো এগুলো একটু তুলে আবার নতুন কাপড় বিছিয়ে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। তো যাক, এদিকে দেখো এবারে রান্নাঘরটা তো ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো কী কী রান্নাবান্না হয়েছে দেখাই তোমাদেরকে। এখানে আছে ভাত তো দেখলেই, আর এদিকে সয়াবিনটাকে একটু কষিয়ে নিয়েছি, আর এদিকে হলো গিয়ে ডিম পেঁয়াজি বা ডিমের কারিও অনেকে বলে। তারপর এদিকে তেঁতুলগুলোকে নিয়ে নিচ্ছি, আমার পুরনো বছরের তেঁতুলও আছে আর এই বছরের তেঁতুলও আছে। এখানে কিন্তু তেঁতুলগুলোকে আমি এত ছোটো ছোটো করে গোল গোল করলাম, এগুলোকে ঠিকঠাক গোল করলে মনে হয় হাতে গোনা কি 8 বা 9 পিস হতো। আমি এগুলোকে অনেকটা ছোটো ছোটো করে নিয়েছি, আমার বেশি বড় বড় হলে ভালো লাগে না। তো এই যেগুলোকে একটু রোদে দিয়ে দেবো, কদিন ধরে রোদে দিচ্ছি, প্রত্যেকদিন দেওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম রোদটা লাগিয়ে একবারে আমি কৌটোটার মধ্যে ভরে নেব। তো তাই জন্য কিন্তু এই যে তেঁতুলগুলোকে রোদে দিয়ে দিলাম, দিয়ে এদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে দোকানে চলে গেল, আমিও এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম।
এবারে কিন্তু আমি গিয়ে একটু রেস্ট করব, তারপরে ওই ঘরের কাজকর্ম কিন্তু করব আস্তে ধীরে। আর এদিকে দেখো এই যে সুইচটা দেখতে পাচ্ছ, এটার নিচে দিয়ে যে একটা ইয়ে লাগানো, ওইটা কিন্তু আগেও ছিল। আমি না বেশি চালাকি করতে গিয়ে মানে জলটা একটু কম কম পড়ে, তাই জন্য কী করলাম, এটা খুলে দিয়েছিলাম। আর এটা খুলতে গিয়ে একটাই সমস্যা হয়, আমি পুরো বাসন ধুতে গেলে ভিজে ভিজে যাই, আর এইটা লাগানো থাকলে জলটা একদম মাপ মতো পড়ে। আমি না ভিজবো, আর আগে যেরকম আমার জল অনেক দিন চলে যেত, আর এখন তো একদম আনলিমিটেড পড়ে, আমি সুইচ পুরো দিয়ে তারপর গিয়ে ইয়ে করি, আমি নিজেও ভিজি আর জলও আনলিমিটেড যাচ্ছে, আমার জলটাও মানে মোটরে প্রত্যেক দিন একদিন বাদে বাদে তুলতে হয়। তো তাই জন্য তোমাদের দাদাভাই কালকে কিন্তু এগুলো লাগিয়ে দিয়েছিল, স্টিলের বেসিনটা পরিষ্কার করেছিল। আর এদিকে রান্নাঘরের কাপড়গুলো তো ভিজিয়ে এখানে রাখলাম। দাদাভাই বলেছিল এগুলো নাকি ও পরে মানে ধুয়ে দেবে, কারণ একটু তো কাচতে লাগবে, আর আমি তো এখন কাচবো না। তো রাত্রিবেলায় বলছিল ধুয়ে দেবে, কারণ ও তো দুপুরবেলায় এসে খেয়ে সাথে সাথে চলে যাবে, তো একমাত্র রাত্রিবেলায় ওর টাইম। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। বাই বাই।